মুফতি আব্দুল মালিক সাহেব এমন একজন ব্যক্তি যে স্যান্ডেলটা পরে আপনি দেখবেন ওই যে রিক্সাওয়ালা ভাইরা পেডেল ঘুরাইতে ঘুরাইতে একেবারে চটি হয়ে যায় না, উনি এয়ারপোর্টে যাক আর বিদেশে যাক পাঞ্জাবি পরে একটা দুইটা, আর জুতা পরে যে জুতা একেবারে চিকন হয়ে যায়, ছিঁড়ে যায়, তারপরেও জুতার দিকে তার খেয়াল থাকে না, কাপড়ের দিকে তার খেয়াল থাকে না, দুনিয়াবি আসবাবের প্রতি চাকচিক্যর দিকে তার খেয়াল থাকে না। চাইলে কিন্তু গাড়ি বাড়ি ঢাকায় ওনার কোনো বিষয় ছিল না, ব্যাপার ছিল না। মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহকে বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দেওয়া হলো। আমাদের হৃদয়টা কলিজাটা শীতল হয়ে গেছে। সত্যিকার অর্থে মনে মনে তাকে চেয়েছিলাম, আল্লাহ তাআলা কবুল করেছেন। কেন? তিনি বিচারপতি তাকি উসমানী সাহেবের কিন্তু ছাত্র এবং তার সাথে পরামর্শ করেন, মশওয়ারা করেন। দেশের যে প্রসিদ্ধ একটা দ্বীনি মার্কাজ বিদ্যাপীঠ মার্কাজুদ দাওয়াহ, মার্কাজুদ দাওয়ার কিন্তু প্রধান উনি। হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, বড় বড় মুফতি যাদেরকে আপনার বাংলাদেশে দেখেন, এমন কেউ নাই যে ওনার লেখা পড়ে না। আমিও পড়ি। আপনাদের সামনে যখন প্রশ্ন উত্তর করি, অনেক সময় উস্তাদের এই যে মাসিক আল কাউসার একটা পত্রিকা আছে, এখান থেকে আমি রেফারেন্স কোড করি, কারণ একেবারে অথেন্টিক ভাবে তারা সেখানে প্রকাশ করে। আমরাও পড়াশোনা করি সেখান থেকে।